সোশ্যাল মিডিয়াতে কখন যে কী নিয়ে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় তা কিন্তু বলা খুব মুশকিল। তবে সেই আলোচনার কেন্দ্রে যদি থাকেন বিদ্যা সিনহা মিমের মতো একজন তারকা, তাহলে তো কথাই নেই। সম্প্রতি ঠিক এমনটাই হয়েছে। মালদ্বীপ থেকে পোস্ট করা তার কয়েকটি ছবি ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে। হাজারো মন্তব্যের ভিড়ে একটা কথা যেন সবার মনের কথা হয়ে গিয়েছিল। একজন ভক্ত খুব মজা করে লিখেছিলেন, শীত পালাবে তোমায় দেখে। এই একটা লাইনই যেন ভক্তদের উপচে পড়া ভালোবাসার একটা প্রতীক হয়ে ওঠে। তো চলুন দেখি পুরো ব্যাপারটা শুরু হলো কোত্থেকে। গল্পের শুরুটা কিন্তু বেশ ছুটির আমেজে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন, আর সেখান থেকেই কিছু ছবি শেয়ার করেন। কিন্তু এগুলোকে ঠিক সাধারণ ছুটির ছবি বলা যাবে না। মিমের আত্মবিশ্বাসী ভঙ্গি, তার স্টাইল, সব কিছু মিলিয়ে ছবিগুলো সবার নজর কাড়তে বাধ্য করে। আর সেখান থেকেই অনলাইনে শুরু হয়ে গেল নতুন আলোচনা। কিন্তু কথা হচ্ছে, কয়েকটা ছবি নিয়ে এত মাতামাতি কেন? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। এই ভাইরাল মুহূর্তের বাইরে গিয়ে বুঝতে হবে বিদ্যা সিনহা মিম আসলে কে এবং কিভাবে তিনি আজকের এই জায়গায় পৌঁছালেন। দেখুন, তার এই যে জনপ্রিয়তা, এটা কিন্তু একদিনে আসেনি। এক দশকেরও বেশি সময় ধরে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা জেতা থেকে শুরু করে হুমায়ুন আহমেদের মতো কিংবদন্তির ছবিতে অভিনয়, প্রতিটা ধাপে তিনি নিজের জাত চিনিয়েছেন। আর এভাবেই ধীরে ধীরে তৈরি হয়েছে তার একনিষ্ঠ ভক্তশ্রেণী, যারা শুধু তার কাজকেই নয়, ব্যক্তি মিমকেও ভীষণ ভালোবাসে। আচ্ছা, তার কেরিয়ারের কথা তো আমরা জানলাম। এবার চলুন ছবিগুলোর দিকে আর একবার ফেরা যাক। কি এমন ছিল ওই ছবিগুলোতে যা এতটা সাড়া ফেলে দিল? আসলে ব্যাপারটা শুধু একটা সুন্দর লোকেশন বা পোশাকের ছিল না। মালদ্বীপের অসাধারণ দৃশ্য, তার সাথে মিমের আকর্ষণীয় উপস্থিতি আর সাহসী অথচ মার্জিত স্টাইল, এই সব কিছুর একটা পারফেক্ট কম্বিনেশনই যেন একটা জাদু তৈরি করেছিল, যা সবার মনে গেঁথে যায়। কিন্তু এই গল্পের সবচেয়ে মজার পার্ট কিন্তু ছবিগুলো না, আসল চমকটা ছিল অন্য জায়গায়। সেটা হলো ছবিগুলো পোস্ট হওয়ার পর তার ভক্তদের কাছ থেকে আসা অভাবনীয় সাড়া। ছবিগুলো পোস্ট হওয়ার সাথে সাথেই কমেন্ট সেকশনে যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, কোনো সমালোচনা বা বিতর্ক না, শুধু উপচে পড়া ভালোবাসা আর প্রশংসা। এর মধ্যে একটা কমেন্ট তো ছিল একেবারে ফাটাফাটি। এই যে এমন একটা মজাল আর স্নেহমাখা মন্তব্য, এটাই বুঝিয়ে দেয় যে ভক্তদের সাথে তার সম্পর্কটা কতটা কাছে। আবার দেখুন, শুধু যে মজার কমেন্ট ছিল তাই না, ছিল এমন সহজ সুন্দর প্রশংসাও। অনেক সুন্দর লাগছে দেখতে। এই সাধারণ কথাটার মধ্যেই লুকিয়ে আছে অনেকখানি আন্তরিকতা। তো এই পুরো ঘটনা থেকে আমরা আসলে কি বুঝতে পারি? এটা মিমের আজকের অবস্থানটাকে খুব পরিষ্কার করে দেয়, বিশেষ করে আজকের এই বিনোদন জগতে। দেখুন, তার সাফল্যের দুটো দিক আছে। একদিকে তিনি একজন জাত অভিনেত্রী, যিনি বছরের পর বছর ধরে অসাধারণ অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন। আর অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও তিনি সমানভাবে প্রভাবশালী। এই দুটো জিনিসের ব্যালেন্স করাটাই কিন্তু আজকের দিনে অনেক বড় একটা ব্যাপার। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আজকের এই ডিজিটাল সময়ে একজন তারকার আসল পরিচয়টা আসলে কি? সেটা কি শুধু পর্দায় তার অভিনয়, নাকি এর চেয়েও বেশি কিছু? ভাবনার বিষয়, তাই না?